হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কজ আজকে চলে যাব হচ্ছে আমার বোনের মেডিকেলে। তো এই জন্য আমি উঠেই ফ্রেশন আপ হয়ে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। দেন রেডি করে হচ্ছে রেডি হয়ে যাব। এই জন্য ড্রেস তারপর হচ্ছে মেকআপ আইটেম সব বের করে নিচ্ছিলাম। তো মাঝে আমি একদম রেডিও হয়ে গিয়েছি। দেন রেডি শেডি হয়ে বেরও হয়ে পড়লাম। কজ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমাদের সিএনজিও চলে আসছিল। এইজন্য খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে। মাঝে আমি কোনো ফুটেজও নিতে পারি নাই। তো এই আর কি সিএনজিতে উঠে চলে গেলাম নানু বাড়ি। নানু বাড়ি থেকে আমার নানু ভাই আর হচ্ছে নানি আপুকেও নিয়ে যাব আমার বোনের মেডিকেল দেখানোর জন্য। তো এই কারণে হচ্ছে আমরা একটু ওয়েট করছিলাম। তো এই তো দেন হচ্ছে আমার নানা নানিকে নিয়ে আমরা রওনা হয়ে যাই একেবারে। তো এই আর কি। আর ওইদিন প্রচণ্ড গরম ছিল। মানে আগের কিছুদিন অনেক, অনেক বৃষ্টি ছিল। মানে কুষ্টিয়াতে যাওয়ার পর থেকে অনেক বেশি বৃষ্টি ছিল। বাট যেই দিনই হচ্ছে আমার বোনের মেডিকেলে আমরা যাচ্ছিলাম, ওইদিন প্রচুর গরম পড়েছে। তো যাই হোক, কি আর করার। দেন এই তো যেতে, যেতে হচ্ছে রাস্তাঘাট দেখছিলাম। তো হার্ডিঞ্জ ব্রিজ এর কাছে ছিলাম। দেন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখলাম। তো যেতে, যেতে রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এজন্য আমি একটু রাস্তার ভিডিও করেছি। কজ রাস্তার ভিডিওই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম। আমার বোন হচ্ছে পাবনা মেডিকেলে। সো ওইখানেই আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এই গ্রামের রাস্তা, দেন গ্রামের পরিবেশ এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেন আমরা পৌঁছে যাই। তো পৌঁছে হচ্ছে আ আমার বোনকে ফোন দেওয়া হয়েছিল। তো ও নিচে নামছিল। তো এইজন্য আমরা একটু নিচে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর আমার বোনের জন্য কিছু জিনিসপত্র এনেছিলাম। খাওয়া-দাওয়ার কিছু জিনিস আম্মু বানিয়ে এনেছিল। পিঠা, নুডলস। তো এগুলো গিয়ে হচ্ছে আমিও একটু ভাগ বসিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই তো দেন ওইগুলো খেয়ে হচ্ছে মাঝে আমরা আমার বোনের সাথে অনেক, অনেক গল্প করছিলাম। যেহেতু ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে ও বাসা থেকে চলে আসার পরে। তো এই আর কি। তো আমি হচ্ছে একটু ঘুরে, ঘুরে ভিডিও করছিলাম। আর এটা সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, যেটা হচ্ছে আমার বোনের জন্য আমার নানু কিনে দিয়েছিল। আমার নানু আর আমার আব্বু হচ্ছে বাহিরে ছিল, যেহেতু হোস্টেলের ভেতরে ঢোকাটা অ্যালাউ না। তো আমার আব্বু আর নানু বাহিরে ছিল আর আমরা ভেতরে ঢুকেছিলাম। তো এই তো গল্প-টল্প করে দুপুর হয়ে যায়। দেন আমরা খাওয়ার জন্য ক্যান্টিনে চলে যাচ্ছিলাম। অনেক, অনেক বেশি গরম আর রোদ ছিল ওইদিন। একটুও হাঁটার মতন বুদ্ধি ছিল না। তো এইজন্য আমরা সিএনজি নিয়েই সব জায়গায় যাচ্ছিলাম। তো এই তো আমরা খাওয়ার জন্য হচ্ছে ক্যান্টিনে চলে যাই। দেন ক্যান্টিনে গিয়ে হচ্ছে আমরা খাবার-দাবার নিয়ে নিই। যেহেতু ওইদিন শুক্রবার ছিল, সো গরুর মাংস আর সাদা ভাত নিয়েছিলাম আর একটা ভাজি ছিল। খাবারটা এভারেজ ছিল, ওইরকম মজা ছিল না। মানে যেরকম হয় আরকি খাবার-দাবার। তো এই তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে আবার বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা এখানে সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমি তো পুরো গরমে একদম সিদ্ধই হয়ে গিয়েছি। এত বেশি গরম ছিল আর ফেসের অবস্থাও খুবই মানে দুর্ধর্ষ পর্যায়ে চলে গিয়েছিল। এত বেশি গরম। গরমে আসলেই অনেক বেশি খারাপ লাগছিল। একদমই হাঁটাহাঁটি করা যাচ্ছিল না। তো যাই হোক, ওইখান থেকে বের হয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম আরেকটা জায়গায়। মানে মেডিকেল থেকেই কাছেই আরকি। তো আমরা যেহেতু একদমই হাঁটাহাঁটি করতে পারছিলাম না রোদে, তাই আবারও সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম। তো এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল। এইখানে আমরা যাই। তো এইটা সম্ভবত মানসিক হাসপাতালের ওইখানে ছিল। তো ওইটা আমরা একটু দেখতে গিয়েছিলাম। আর এখানে গিয়ে আমরা সেই ছোটবেলার আইসক্রিম পেয়ে যাই। তো আমি হচ্ছে সেইটা আর মিস করিনি। তো ছোটবেলার আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো সেই আইসক্রিম অর্ডার দিয়ে আমি ওয়েট করছিলাম আইসক্রিমের জন্য। আর এই তো আইসক্রিম চলে আসে। তো এই আইসক্রিমটা কার, কার পছন্দ এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখনো এই আইসক্রিম যেখানে দেখি সেখানেই খাই। আর ছোটবেলায়ও আমি এটা প্রচুর খেয়েছি। তো যাই হোক, আইসক্রিম খেয়ে আমরা হচ্ছে সামনে দিয়ে আবার একটু হাঁটাহাঁটি করছিলাম। পরিবেশটা দেখছিলাম। আর চারপাশের পরিবেশটা অনেক, অনেক বেশি সুন্দর ছিল। অনেক গাছপালা লাগানো ছিল। ওয়েদারটা
তো গরম বাট গাছপালার জন্য এইখানে যাওয়ার পর একটু বাতাস ছিল, সো ভালোই লাগছিল। তো এই আরকি। তো আমরা হচ্ছে একটু ভেতরেও ঢুকছিলাম হাসপাতালের ভেতরে। তো হাসপাতালের ভেতরের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা হাঁটাহাঁটি করে একটু দেখছিলাম চারপাশটা। তো এই আরকি দেন ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমার বোনকে আবার হোস্টেলে দিয়ে আসতে যাচ্ছিলাম। তো ওকে হোস্টেলে নামিয়ে দিয়েই আমরা সাথে সাথেই রওনা হয়ে গিয়েছি। মাঝের ফুটেজ আর সেরকম নেওয়া হয়নি কজ আমার বোনকে নামানোর সময় আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো ফুটেজ আর নেওয়া হয়নি। দেন আমরা এই তো আবার রওনা হয়ে যাই। দেন আবার রাস্তা দেখতে, দেখতে চলে যাচ্ছিলাম। তো ওকে বিদায় দেওয়ার সময় আসলে খুবই খারাপ লাগছিল। তো এইজন্য সেরকমভাবে আর কোনো কথাবার্তা বলা হয়নি। আমরা প্রত্যেকেই সিএনজির মধ্যে অনেক বেশি চুপচাপ ছিলাম। তো এই তো যেতে, যেতে আকাশটা অনেক, অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল কুষ্টিয়ার লাস্ট ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং।